শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজী। আর নারায়ণকে দর্শন করার মাত্র দৈবকী আর মা নিজেকে মনে না করে ভগবানকে প্রণাম করে নমো ব্রহ্মণ্য দেবায় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদয় ও জগদীবায় হৃদয় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো গোবিন্দায় মায়েরা ভালো করে জায়গাটা শুনবেন। যেই না ভগবানকে প্রণাম করতে গেলেন, ভগবান তাদের মা বাবাকে মায়ায় জড়িয়ে দিলেন। মা, এবার ভগবান ডাকছে মা, ও মা। দেবকী বলছে বল বাবা, বাবা বল। মা, তুমি আমাকে প্রণাম করছো, তুমি আমার মা হয়ে আমাকে প্রণাম করছো। তুই কে বাবা? তুমি আমার চিনতে পারছো না মা? আমাকে প্রণাম করো না, আমি তোমার পুত্র স্বয়ং নারায়ণ। দৈবকী বলছে কি বললি বাবা? তুই আমার পুত্র স্বয়ং নারায়ণ? তার একটা প্রশ্নের উত্তর দে। যার পুত্র স্বয়ং নারায়ণ, তার মা কেন কারাগারে বন্দী? জন্য তার মা কেন কারাগারে বন্দী? বল বাবা। ভগবান বলছে মা, তুমি ঠিকই বলছো, আজ ভগবানের মা হয়ে তুমি কারাগারে বন্দিনী জননী। কিন্তু তুমি কি জানো না মা, এই সংসারে যে যেমন কর্ম করে তাকে যে তেমন ফল ভোগ করতে হয় মা। আজ না হয় তারপরে তুমি দৈবকী হয়েছ, কিন্তু ত্রেতা যুগে তুমি ছিলে কৈকেয়ী, আর আমি সেদিন ছিলাম রাম। কৈকেয়ী হয়ে আমার পিতা রাজা দশরথকে সেবা করে তুমি দুটো বর পেয়েছিলে মা। একবারে তুমি একদিন আমাকে 14টা বছরের জন্য বনে পাঠিয়েছিলে, আর আরেকবারে তোমার ছেলে ভরতকে রাজা করে অযোধ্যার সিংহাসনে বসিয়ে তুমি রাজমাতা হয়ে হয়েছিলে, তাই না? সেদিন তুমি কৈকেয়ী হয়ে খুব হেসেছিলে রাজমাতা হওয়ার আকাঙ্ক্ষায়, কিন্তু আমার মা কৌশল্যা সেদিন বড় আমার বিরোধী কেঁদেছিল। তুমি কি জানো না মা, কাঁদালে কাঁদিতে হয়, কথা কিন্তু মিথ্যা। তুমি হতে পারো আজকে দৈবকী, ওই যে ত্রেতা যুগে তুমি কৈকেয়ী হয়ে কৌশল্যাকে কাঁদিয়ে এসেছো, যতখানি কাঁদিয়েছো তোমাকে আজকে ততটাই কাঁদতে হবে। দৈবকী বলছে বাবা, বুঝতে পেরেছি আমি কৈকেয়ী হয়ে অন্যায় করেছি, আমি কাঁদবো। আমি অপরাধ করেছি, আমি প্রায়শ্চিত্ত করবো। কিন্তু তুই আই খোকা, আমি তোর মা, তুই আমার স্তনদুগ্ধ পান করবি না। সেই রাস্তাটাও তুমি রাখনি। কেন জানো মা? ত্রেতা যুগে তোমার অভিশাপে আমি যখন 14 বছরের জন্য বনে যাচ্ছিলাম, বনে যাওয়ার সময় আমার মা কৌশল্যা আমাকে 1 বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল। আর সেদিন তুমি কৈকেয়ী কি করেছিলে জানো? মন্থরা তোমার মাথাটা এমন খেয়েছিল, তুমি আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে দূরে ফেলে দিয়েছিলে। সেদিন রাম হয়ে তোমাকে বলেছিলাম মা, এতদিন জানতাম তুমি আমার সৎ মা, আর আজ সন্তানের মুখে দুধের বাটি কেড়ে নিলে। তুমি পরিচয় দিয়ে দিলে তুমি সৎ মা নও মা, তুমি আমার পুরোপুরি অসৎ মা। এই যে তুমি আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, আমি তোমার গর্ভে যাবো, যেহেতু তুমি আমার পিতা দশরথকে সেবা করেছো, সেই কর্ম নিয়ে আমি তোমার গর্ভে যাব, তুমি হবে দৈবকী। কিন্তু ওই যে মুখে থেকে দুধের বাটি কেড়ে নিলে, তোমার গর্ভে যাব, কিন্তু তোমার কোনদিন স্তনদুগ্ধ পান করব। এই জন্য একটা কথা কিনে নেবেন বাবা, কথায় আছে পাপ ছাড়ে না। কাকে গো?
বেলা আপনারা বলবেন কাকাকে, পাপ ছাড়ে না বাপ। এখানে বাবা কে? বাবা ইউনিভার্সাল ফাদার, জগৎ পিতা শ্রী গোবিন্দ। মনে রাখুন বাবা, কুরুক্ষেত্রের প্রাণ ধরে যেদিন 100টা ছেলে গান্ধারী মারা গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, শুধু সম্পত্তি ভাগের জন্য। ওই জন্য বেশি সম্পত্তি করবেন না বাবা, ওটাও শান্তি ছাড়া কিছু না। যার যত বেশি সম্পত্তি